আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টো24 বাংলা। আমি আছি জাহাঙ্গীর আপনাদের সাথে। আমার সাথে যারা অনেকদিন ধরে কাজ করেন তারা কিন্তু এই সিটিজেন ফাইন্যান্সের এই এনএফটিটা পেয়েছেন। তো এই এনএফটিটা এখন সেল করা যাচ্ছে। তো এটা কিভাবে সেল করবেন এই নিয়ে আজকের ভিডিও। তো এই পোস্টটা আমি করেছিলাম। আমি যদি একটু আপনাদের দেখাই দেই। এটা আমি কিন্তু করেছিলাম দেখেন এই যে প্রায় জুনের ১ তারিখে আমি এই পোস্টটা করেছিলাম। তো এই সিম্পল একটা পোস্ট দেখে যারা জয়েন করেছিলেন তারা কিন্তু এখানে এই এনএফটিটা পেয়ে গেছেন। তো এনএফটিটা কোথায় পাইছেন সেটা যদি দেখেন এজন্য চলে আসতে হবে ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনারা এখানে ৩টা অপশন পাবেন। এই যে উপরে দেখেন ৩টা অপশন আছে টোকেনস, ফাইন্যান্স, কালেক্টিবলস। এখানে আপনি ৩টা অপশন থেকে আপনাকে চাপ দিতে হবে ৩ নাম্বার অপশনে কালেক্টিবলস। এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনি এই এনএফটিটা পাইছেন কিনা সিটিজেন ফাইন্যান্সের। এখান থেকে আমি একটা এনএফটি পাইছি। তো এই এনএফটিটা আমরা চাপ দিবেন, এখানে কিন্তু লেখা আছে গ্রুজার ডো এবং এটা হচ্ছে লেভেল 3 একটা এনএফটি। এই যে দেখেন এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। আপনারা এখান থেকে কী করবেন, এই নামটা কিন্তু আগে কপি করে নেবেন। এই নামটা একটু কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা কিন্তু এখন সেল করা যাবে। যার কাছে আছে সে কিন্তু সেল করতে পারবেন। এখান থেকে যদি আপনি কারোর কাছে সেন্ড করতে চান তাহলে এখানে অ্যাড্রেস দিয়ে সেন্ড করতে পারেন। তো আমরা এখন এটা মার্কেট দেখব কীভাবে সেল করা যায়, এটাই দেখব। তো এই জন্য আমাদের প্রথমে টেলিগ্রামে চলে আসতে হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে টেলিগ্রামে চলে আসলে আপনারা কিন্তু যে এরকম একটা পাবেন, এরকম একটা পোস্ট পাবেন। এখানে দেখেন আমি মার্কেটের লিঙ্কটা দিচ্ছি, যেখান থেকে আমরা ক্লেম করছিলাম এনএফটি মার্কেট থেকে, সেখানে আমরা সেল করতে পারবো। তো এটা কপি করবেন। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে আসার পর এটা আমরা এখন সেল দেবো। এই জন্য আমরা ডিএফসি চলে আসবো। ডিএফসি আসার পর আপনারা কিন্তু যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে আপনারা ডিএফসি এসে ওপেন করবেন। এখান থেকে আমরা চেইনটা সিলেক্ট করব, স্মার্ট চেইন অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আমার নেটটা যদি স্লো, এখানে দেখেন অনেক মানুষ তাদের এনএফটি সেল করতেছে। তো এখান থেকে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে সবার। এখানে চাপ দিবেন, আপনার 3 ডট মেনু, এখানে লগ ইন পাবেন। লগ ইনে চাপ দেওয়ার পর এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট যেহেতু নাই এজন্য সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর একদম সহজ নাম, একটা ইউজার নেম দিবেন, ইমেল, পাসওয়ার্ড এটা কনফার্ম করে নেবেন। আপনার একটা মেল যাবে। তো আমি এখানে লগ ইন করে তারপর কন্টিনিউ করতেছি। তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ক্রিয়েট লেখা আছে। এই ক্রিয়েটে কিন্তু আপনি এনএফটি চাইলে ক্রিয়েট করতে পারেন। তো আমাদের এখানে দরকার নেই, আমরা চলে যাবো যে ড্যাশবোর্ড। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের কিন্তু সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ওয়ালেটটা কিন্তু অটোমেটিক কানেক্ট করে নেবে। এখান থেকে আপনারা কি চাইবেন যে কালেক্টিবলস আছে, এখানে চাপ দেবেন। এই যে দেখেন আমার কিন্তু এই এনএফটিটা আছে, এটা লেভেল 3। এখানে আপনার 3 লেভেল লেখা থাকবে এবং এখানে নাম লেখা থাকবে। তো এখানে এটা সেল করার জন্য প্রথমে আপনাকে এখানে আগে দেখে নিই এটা কোথায় আপনি কত রেটে সেল দিতে পারবেন। তো এই যে এখানে আছে আপনার সার্চ অপশন, এখানে আপনার যে ইটা আছে ওটা সার্চ দিবেন। আমি আমারটা সার্চ দিচ্ছি। তো এখানে আপনার এনএফটির নামটা লিখে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশন সার্চ দেবেন। দেখেন এখানে কিন্তু কয়টা অর্ডার আছে, টোটাল 1 2 5টা কিন্তু অর্ডার রয়েছে। এখানে দেখেন বাংলাদেশিরাই দিছে মনে হয়, ম্যাক্সিমামগুলো বাংলাদেশি নাম। একজন হচ্ছে 5টা CIFI, একটু খেয়াল করবেন এখানে কিন্তু CIFI সবটি, একটি 5টা, একটা 3.8, আরেকটা হচ্ছে 10। এখানে আপনারা যে এনএফটিগুলো পাইছেন ওগুলোর রেটও এখানে দেখাবে। তো এখান থেকে আমরা CIFI টোকেনটা পাবো। তো এটা সম্পর্কে একটু পরে বলতেছি। তো এই রেটগুলোতে আমাদের সেল অর্ডার লাগাইতে হবে। তো চলুন আগে দেখে আসি CIFI মানে কি বা এটা কোন টোকেন। তো এর জন্য আমাদের ওয়ালেটে চলে আসতে হবে। এবং এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে লিস্টেড আছে। এখানে এটা কিন্তু এই যে এখানে থেকে আমরা এই যে CIFI এই টোকেনটা পাবো, অর্থাৎ সিটিজেন ফাইন্যান্সের যে অফিসিয়াল টোকেনটা আছে সেটা কিন্তু সেল অর্ডার লাগাইতে হবে। তো সর্বনিম্ন আমরা দেখলাম 3.8, অর্থাৎ সর্বনিম্ন যে সেল অর্ডারটা আছে সেটা হচ্ছে $118 বর্তমান মার্কেট রেটে। তো যারা যে এই রেটে দিছে অবশ্যই তারটা কম আগে সেল হবে, কারণ সে কম রেট দিছে এবং সর্বোচ্চ দিছে কত 12, অর্থাৎ $374। মাঝখানে আরেকজন আছে আমরা দেখলাম, অর্থাৎ আপনি এটা এটা সেল হচ্ছে $112 থেকে $300 পর্যন্ত। তো এখান থেকে আমরা আবার ডিএফসি চলে আসবো, আপনাদের এইটা দেখাইলাম। তো এখান থেকে আবার চলে আসলাম এখানে। তো কালেক্টিবলসে এখান থেকে আমরা এটা আমাদের এনএফটির উপর ক্লিক করব। এনএফটির উপর চাপ দেওয়ার পর আমাদের কিন্তু একটা ইন্টারফেস, নতুন একটা ইন্টারফেস আসবে, সেলের অপশনটা চলে আসবে।
দেখেন এনএফটি কিন্তু 14 গোষ্ঠী সব আছে, এটার ওনার হচ্ছে আমি, এই যে আমার নাম, এবং এখানে দেখেন এটা কি ওয়েপেন সব কিছুই দেওয়া আছে। তো এটা আপনার স্ক্যানেও দেখতে পারবেন, বাইন্যান্স স্ক্যানে। তো এটার আইডি সব কিছু দেওয়া আছে। এখান থেকে আমরা কি করতে পারি, যে দেখেন গিফট কাউরে যদি দিতে পারি সেটাও আছে গিফট, এবং সেলও করতে পারি। তো আমি এটা সেল করবো, পুট অন সেলে চাপ দিবেন, এখানে আইটেম সিলেক্ট করবেন। এখানে আইটেম টাইপ কি, আইটেম হচ্ছে ফিক্সড সেল, অর্থাৎ এটা কিন্তু একদম ফিক্সড রেটে সেল হবে। তারপর কনফার্মে চাপ দিবেন, এখানে কিন্তু আপনার CIFI টোকেন দিতে পারেন, সবাই এটাই দিচ্ছে, BNBও দিতে পারেন, আমরা দিব CIFI। সবাই যেহেতু এই টোকেনে দিচ্ছে, এই জন্য আমরা এই টোকেন দিব, কারণ এই টোকেন দিয়ে সবাই কিনতেছে। তো এখানে কিন্তু আপনার প্রাইস দিতে হবে এবং সময় দিতে হবে, আপনি কতক্ষণের জন্য আপনার এনএফটিটা সেল অর্ডার লাগাতে চান। তো এখানে প্রাইস হচ্ছে আমরা কত দিব, সর্বনিম্ন দেখলাম 3.8 এবং সর্বোচ্চ 12। তো আমি এখানে লং টার্মের জন্য সেল অর্ডার লাগিয়ে রাখবো, এই জন্য আমি দিলাম 9.99 দিলাম। এবং এখানে যদি আপনি BNB সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি 1% ক্যাশব্যাক পাবেন না, অর্থাৎ 3% ট্রানজ্যাকশন ফি কাটবে, কিন্তু আপনি CIFI দিলে এটা 1% ক্যাশব্যাক পাবেন, অর্থাৎ আপনার 2% ফি কাটবে। এখানে আমার ঘন্টা, এখানে আমি 1000 ঘন্টা দিয়ে দিলাম, আমি লং টার্মের জন্য যেহেতু দিব। তারপর এটা লঞ্চে চাপ দিলাম, লঞ্চে চাপ দেওয়ার পর এখানে কিন্তু 99-এর উপরে দেওয়া যাবে না, এখানে আমি 99 দিলাম। সময়টা কিন্তু 999-এর আন্ডারে দিতে হবে, অর্থাৎ 999 ঘন্টা পর্যন্ত আপনি দিতে পারবেন। তো এটা একটু লোড নিবে, এবং এখানে অ্যাপ্রুভ আছে 18 সেন্টের একটা BNB। তো 18 সেন্টের BNBটা দেওয়ার পর একটু লোড নিবে ট্রানজ্যাকশন হিসেবে। তো কনফার্ম হওয়ার পর আমি আপনাদের কন্টিনিউ করতেছি। এটা কিন্তু আরেকটা ট্রানজ্যাকশন ফি কাটবে, এই জন্য আবার $1 চাচ্ছে, তাও সেটা আমি দিয়ে দিলাম। এটা এবার মনে হয় আমার হয়ে যাবে। ওটা হচ্ছে অ্যাপ্রুভ ফি আর এটা হচ্ছে কনফার্ম ফি, তো দুইটা ফি একসাথে কাটে। এখানে একবার চাপ দিলে কিন্তু দুইটা ফি কাটবে। তারপর কিন্তু আপনার এই যে সাকসেসফুল লেখা আসবে, যে দেখেন এখানে সাকসেসফুল লেখা আসছে আমার নিচের দিকে, এবং এটা কিন্তু অলরেডি লিস্ট হয়ে গেছে, আমার ফিটি কেটে নিচ্ছে। তো এটা কোথায় লিস্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আপনার আবার 3 ডট মিনিটে চাপ দিবেন, এখানে আপনার কি ড্যাশবোর্ডে চাপ দিবেন। ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন অন সেলে না কি যেন আছে, সেটাতে দেখতে পারবেন। যে দেখেন ওই যে আইটেম, এই যে অন সেল যে আছে, অন সেলে চাপ দিবেন। অন সেলে চাপ দেওয়ার পর আপনি যে সেল ওয়ার্ডটা লাগাইছেন সেটা কিন্তু দেখতে পারেন। আমি কিন্তু এটা লাগাইছি, দেখেন 41 দিন সময় আমার এটা রান করবে, এবং এটা আমি 9.99 CIFI সেল দিছি। তো এটা যদি এখন আমি সার্চ দিই, তো আমার লিস্টটা দেখাবে, এখানে দেখেন। আমি যদি এটা এখন আবার সার্চ দিই, তাহলে এই যে দেখেন আমারটা কিন্তু এই যে চলে আসছে, যে সবার আগে আমি আমারটা আসছে, কারণ আমি সবার পরে লিস্ট করছি। CIFI এখানে আমি দিছি 9.9, এখানে 3 এবং 5-এর দুইটা আছে, এখানে 3 এবং 5-এর দুইটা আছে, এই দুটো যদি সেল হয়ে যায় তারপর আমারটা সেল হবে, কারণ আমি সবার কমে দিছি। তো প্রাইস সিলেকশনের ব্যাপারে আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, সবার যদি কমে দেন, অর্থাৎ আমি যদি 3.5-এ দিতাম, অর্থাৎ 3.5 দিতাম, তাহলে কিন্তু আমার সবার আগে সেল হয়ে যেত। আমি দিচ্ছি কত 9-এ, অর্থাৎ আমার সেল হতে কিন্তু একটু টাইম লাগবে, কারণ কেউ যদি এটা কিনতে চায় তাহলে প্রথমে কোনটা কিনবে, প্রথমে কিন্তু কম দামেরটা কিনবে, যে দেখেন এখানে এটা আগে কিনবে, এবং তারপর কিন্তু এইটা কিনবে, এবং তারপরে কিন্তু আমার এই যে এটা কিনবে, এইভাবে কিন্তু চলবে, অর্থাৎ আমি 3 জনের পরে কিন্তু আমারটা সেল হবে। তো আপনারও প্রাইস সিলেকশনের ব্যাপারে আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান তাহলে সবথেকে কম প্রাইসে দিতে হবে। ইনস্ট্যান্ট বলতে একদিনের মধ্যে সেল করতে চান তাহলে সবথেকে কম প্রাইসে দিবেন, এবং আপনি যদি লং টার্মের জন্য রেখে দেন, যেমন এটা পরেই ছিল এখনও পরেই থাক, তাহলে একটু বেশি প্রাইস দিতে পারেন। আর CIFI টোকেনটা আপনার প্যানকেকে সোয়াপ করতে পারবেন, অথবা সোয়াপ করার সময় যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন, আপনারা কিন্তু CIFI টোকেনটা যে আছে ওইটা পাবেন। তো এই ছিল ভিডিও, যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে টেলিগ্রামে নক দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।